পবিত্র হজ ইসলাম ধর্মের অত্যাবশ্যকীয় 5 ইবাদতের একটি। একজন সক্ষম ও সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। সারা বিশ্ব থেকে হজের মৌসুমে মহান আল্লাহর ঘরে তাই জড়ো হন 20 থেকে 25 লাখ মুসল্লি। জীবনের শেষ সম্বল দিয়ে হলেও বহু কষ্টে হজ পালনে যান অনেকে। সৌদি আরবের বিরূপ আবহাওয়া, শারীরিক পরিশ্রম আর প্রচণ্ড ভিড়ে বহু হজ যাত্রী মৃত্যুবরণ করেন মক্কা আর মিনায়। যদিও এই কষ্ট লাঘবের চেষ্টার কমতি নেই সৌদি প্রশাসনের। চলতি বছর এখন পর্যন্ত সেখানে গিয়ে মারা গেছেন অন্তত 15 জন বাংলাদেশি। আল্লাহর ঘরে গিয়ে ইবাদতকালে মৃত্যু ধর্মভীরু মুসলমানদের কাছে যেন পরম সৌভাগ্যের, কারণ সেখানে মৃত্যু হলে পবিত্র ভূমিতেই দাফন করা হয়। এমন ভাগ্য কজনের কপালে জোটে, কিন্তু তাই বলে নিষ্পাপ শিশু? বিষয়টি চরম ব্যথিত করেছে খোদ মক্কার হজ কর্মকর্তা আর অন্যান্য হজ যাত্রীদের। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরছে এই ছবিটি, যাতে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার প্রিয় ঘরের সামনে বাবার কোলে কতটা নাই খুশি। ইহরাম বাঁধা নিষ্পাপ এই শিশুটি। ইয়াহিয়া মোহাম্মদ রামাদান নামের এই শিশুটি বাবা মায়ের সাথে পবিত্র আল্লাহর ঘর তাওয়াফে আসে সুদূর মিশর থেকে। বলা হচ্ছে এবছর যত হজ যাত্রী মারা গেছেন তাদের মধ্যে এই শিশুই সর্বকনিষ্ঠ। শুরুতে বলা হচ্ছিল প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে মৃত্যু হয় ইয়াহিয়া রামাদানের। তবে কয়েকটি সংবাদ মাধ্যম বলছে ছাদ থেকে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যায় সে। হারাম শরীফের মাইকেই ঘোষণা করা হয় রামাদানের মৃত্যুর কথা। মরহুমের সম্মানে জানাজাও হয় পবিত্র এই মসজিদে। জর্ডান ভিত্তিক রোয়া নিউজ জানিয়েছে, পবিত্র মাটিতে ইয়াহিয়ার এমন মৃত্যু তার পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের ভারাক্রান্ত করেছে। পরে তাকে মক্কাতেই দাফন করা হয়। সর্বকনিষ্ঠের শোক সংবাদের বিপরীতে এবারের হজে বয়োজ্যেষ্ঠ হজযাত্রী হিসেবে মক্কায় গেছেন আলজেরিয়ার বাসিন্দা সারাহুদা স্তিতি। বলা হচ্ছে তার বয়স 130 বছর। গেল মঙ্গলবার বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ। এই খবরও ফলাও করে প্রচার করেছে গালফ নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।